আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ঝটপট একটা রান্না নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কীভাবে আমি পুঁইশাক দিয়ে শুঁটকি মাছ রান্না করছি। সাথে ছিল অনেক কিছু সবজি। এটা আমার খুব ফেভারিট একটা খাবার, যেটা আমার না খেলে হয়। অনেক খাবারের মাঝে এটা আমার খুব পছন্দের একটা খাবার। শুঁটকি মাছ আমি কখনো শুঁটকি মাছটা খাই না। আমি সবসময় তরকারিটা বেশি খাই। তো এর জন্য আমি সুন্দর করে চটপট করে সব কিছু রেডি করে নিছি। তো এর ভিতরে দেখি কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিলাম। এখানে প্রয়োজন মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য আমি একটু জিরাও দিয়ে দিচ্ছি অলরেডি। তো এখানে মশলাটা আমি আগেই নামিয়ে রাখছিলাম। তো মশলাটা দিয়ে আমি ৫ মিনিট থেকে ১০ মিনিট কষাবো, কারণ আমি কষানোর টাইমটা একটু বেশিই নেই। কে কে আমার মতো এরকম শুটকি খেতে পছন্দ করে সুন্দর একটা কমেন্ট করেন, যেন আমার পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার সুন্দর করে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি আপনাদের ভালোবাসা তো সবসময় একটু বেশি চাই, যেহেতু এটা আমার নিউ পেজ, নিউ চ্যানেল। তো আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনো সফল হতে পারবো না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি তো আমার রান্নার ভিডিও কথাগুলো বলতে ভুলেই গেছি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এর ভিতরে আমি এখানে ওল দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, আলু দিছি, দিয়ে এখানে সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এখানে একটু পুঁই শাক দেবো, পুঁই শাকটা আমি সবার লাস্টে দেবো, কারণ শাকটা কষাতে বেশি টাইম লাগে না। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার কষানোটা প্রায় হয়ে গেছে। তো এর ভিতরে কারেন্ট চলে গিয়েছিলো। আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছিলাম, তো আবার দেখি অলরেডি কারেন্ট চলে আসছে। এই জন্য আমি এখন আবার কারেন্টের চুলায় দিয়ে দিলাম। তো রান্না করতে গেলে কত যে কাহিনী হয় তা আপনাদের রান্না বলে বোঝাতে পারবো না। একবার কারেন্টের চুলায় রান্না করতে হয়, একবার গ্যাসের চুলায় রান্না করতে হয়, একবার মাটির চুলায় রান্না করতে হয়। আমার কাছে সব থেকে মাটির চুলায় রান্না খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর আমি সবসময় শুঁটকি মাছ তরকারির মধ্যে একটু ঝালটা একটু বেশি খাই, কারণ ঝাল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি একটু পটলও দিয়ে দেবো, কারণ পটল না দিলে ভালো লাগে না। তো এর ভিতরে আমি আবার দেখতেছি যে এখানে ওলটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ ওটার উপর সিদ্ধর উপর ডিপেন্ড করে আমাদের রান্নাটা চলবে। আর এই তো এর ভিতরে আমি পটলটা দিয়ে দিলাম। যেহেতু শুঁটকি মাছ তরকারির ভিতরে অনেক কিছু আইটেম দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি তরকারিটা ২ দিন যাবৎ খাইছি। তো আসলে বলে বোঝাতে পারবো না কতটা মজা হয়েছে। এখানে আমি কোনো স্কিপ নিচ্ছি মাঝে মাঝে। আর আমার ফোনে আসলে একটু প্রবলেমের জন্য এখন এডিটিং করতে একটু সমস্যা হয়। যাই হোক, অনেক কষ্টে আমি এডিটিংটা করে যা বলে বোঝাতে পারবো না, কারণ ফোনটা হ্যাং হয়ে যায়। আর এই ফোনটা আমি প্রায় ৭ বছর যাবৎ ইউজ করতেছি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আর সামনে ভালো একটা ফোন কিনবো আপনাদের দোয়া ভালোবাসা পাইলে। আর আপনারা আমার জন্য সবসময় বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি। আমার মনে একটা জিদ আছে, হ্যাঁ এটা আমি করব, সেটা আজ হোক আর কাল হোক, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি অবশ্যই ২টা স্বপ্ন নিয়ে আছে, ২টো স্বপ্ন আমি ইনশাল্লাহ পূরণ করব। তো যাই হোক, এখানে ঢাকনাটা ঢেকে রাখছি, ভাবতেছি যে কষাইতে কতক্ষণ সময় লাগবে। তো অলরেডি এখানে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকের পরিমাণ খুবই কম ছিল। আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু যদি পুঁই শাক হতো, ইস কত না মজাই না হইতো। এই রান্নাটা আপনারা যা করে খাবেন, দেখবেন কতটা মজা হয়। আর এটা ভিতরে শুটকিটা দিয়ে কী যেন একটা শুটকি দেওয়া হয়েছিল, আমি জানি না। শুটকির স্যান্ড এতটা সুন্দর, মানে ওইটার জন্য রান্নাটার বেশি মজা হয়েছে। আর দেখেন তো, লাল লাল তরকারি আমার খুব পছন্দের। যাই, এখানে শাক দিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। তো অলরেডি আমার তরকারি হয়ে গেছে। তো সবাই বেশি বেশি পেজটা ফলো দিবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর আমার ভিডিওটা প্রায় শেষ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।